হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালোই আছি। হ্যাঁ, আর আজকে সমীর স্কুল স্টার্ট হয়ে গেছে আজকে থেকে। এতদিন একটু বন্ধ, ঠান্ডা এইসব করে স্কুলে যাওয়া বন্ধ ছিল, স্কুলে যায়নি। তারপরে তো ছুটি ছাটা ছিলই। যাই হোক, বাদ দাও, আজকে থেকে স্কুল স্টার্ট। স্কুল শুরু মানে আমার কাজেরও দেরি, মানে ওকে আগে পাঠিয়ে দিয়ে তারপর আমাকে সমস্ত কাজগুলোই করতে হয়। আর দেখো বিছানার অবস্থা দেখো, শীতকাল মানে বিছানা যতই তুমি গুছিয়ে রাখো না কেন সেই এলোমেলোই হবে। একটু পরপর সবাই আসবে, শোবে আর এলোমেলো করে দেবে। যাই হোক, এটার বাসি বিছানা এখনও আমি তুলতেই পারিনি। এখন তো কোনো কথা নেই, আবার মানে গুছিয়ে রাখার পরেই আবার দুপুরবেলা ঠিক একই রকমই হয়ে যাবে। হ্যাঁ, সৌমিনী চলে আসবে, মা আমি একটু শোবো, ওর বাবা একটু শোবে। আর আলনাটা দেখো, যত আমি কাপড় গুছিয়ে রাখি না কেন শীতের পোশাক যেন মানে একদম বেড়ে যায়। যেমন শীতের পোশাক পারে তেমনি গরমকালে মানে জামা কাপড় কোথার থেকে যে এত আসে আমি বুঝতেই পারি না। এইটাকে এখন আমি গুছিয়ে নিব। আর এইগুলো যেগুলো আছে আর কি বিছানা, এগুলো সব একটু রোদ্রে দেবো। রোদ্রে না দিলে আর ভালো লাগছে না, তাই রোদ্রে দেবো। চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে চলে আসলাম, তোমাদের দেখাই আমি কি কি করব মেয়ে যাওয়ার পরে। সকালবেলা টিফিন হয়ে গেছে, তো টিফিন সকালবেলা রুটি আর সবজি করেছি। আর এই যে দেখো বাসনগুলো এখন সব মাজবো বেসিনে। বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে তারপরে আমি রান্নাটা করব। রুটি সবজি আমাদের খাওয়া হয়ে গেছে, এটা শাশুড়ি মা খাবে। শাশুড়ি মা এখনও দেরি আছে। তো আমি আর ও খেয়ে নিয়েছি, সৌমিনীকে টিফিন দিয়ে দিয়েছি আলু দিয়ে, আর পেঁপে দিয়ে একটা সবজি করেছিলাম। দেখো কেটেছিলাম যে তার খোসাগুলো এখানে রেখে দিয়েছি। পরে আবার দুপুরে যে সবজিগুলো কাটবো। দুপুরে আজকে দেখি কী করি, কী নিয়ে এসছে ব্যাগের মধ্যে। মাছ তো নিয়ে এসছে, আর এখানে আলু আর টমেটো আছে। যাই হোক, কাঁচা টমেটোর একটু চচ্চড়ি মতন কিছু করবো। বাঁধাকপিও আছে, দেখি কী করি, কী খাবে না খাবে দেখে নিয়ে তারপরে লঙ্কা। তো চলো। আর আমাদের বাড়িতে আজকে কী বলে যে মিস্ত্রি দাদা এসছে কাজ করতে। মিস্ত্রি দাদা তো কাজ করছেই। আর ধাঙ্গর না কি বলে, মাটি ঠাটি যারা বয় আর কি, তো ধাঙ্গর যাই হোক যেটাই বলে না কেন আমি ঠিক জানি না। তো উনিও এসছে। তো চলো তোমাদের সঙ্গে কাজ করছে সবাই। তো কাজের ফাঁকে চলে গেলাম বাগানে। আমার ভীষণ ভালো লাগছে রৌদ্রটা। তো রোদটা আমার সত্যি ভীষণ ভালো লাগছে। সকাল সকাল ঠান্ডার মধ্যে রোদ তাপাতে কার না ভালো লাগে। আর আমি মাটিগুলোকে একটু সরিয়ে সরিয়ে দিচ্ছিলাম আজকে। আর তোমাদের দাদাভাই ধরেছিল ক্যামেরাটা, মানে ফোনটা। আর এদিকে মিস্ত্রি দাদারা কাজ করছে, মিস্ত্রি কাকা, মিস্ত্রি দাদার শরীরটা ভালো নেই। তো কালকে থেকে মনে আসবে না। তো আজকে এসেছিলো মিস্ত্রি দাদা নাকি গ্যাস মতন হয়ে গেছে। তো মিস্ত্রি দাদা বলছে আমি আর পারছি না, আমার শরীরটা ইদানিং খারাপ যাচ্ছে, আমি শরীরটা ভালো লাগছে না, তোরা অন্য মিস্ত্রি একটু দেখে নে। তো আমাদের আবার মিস্ত্রি খোঁজ করতে হবে, সেই জন্য আর কি অপেক্ষা করছি যে এই জায়গাটা মানে বারান্দার এই জায়গাটা ভিটের যে পুরোটা মেজারমেন্ট যেটাকে বলে আর কি, সেটা যদি ঠিকঠাক করে না দেয় দাদা তাহলে কী করে হবে। সেই জন্য আর কি এটা ঠিকঠাক করে দিচ্ছে। তারপরে অন্য মিস্ত্রি দেখতে হবে, দেখে তারপরে তাদেরকে দিয়ে করাতে হবে আর কি। আসলে দাদার বয়স হয়ে গেছে আর গ্যাস মতন হয়ে গেছে বলছে, তাই বলছে যে আমি পারছি না। তো যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।